আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং OnePlus এই ব্র্যান্ডটা অনেক আগেই enthusiastদের ব্র্যান্ড থেকে একটা মেইনস্ট্রিম ব্র্যান্ডে পরিণত হয়েছে এবং তারা গত বেশ কয়েক বছর যাবতই কিন্তু ফ্ল্যাগশিপ একেবারে মেইনস্ট্রিম ফ্ল্যাগশিপ মার্কেটের যে ফোনগুলো রয়েছে লাইক গ্যালাক্সি S24 আলট্রা 25 আলট্রা বা আমরা যদি সম্প্রতি 16 প্রো ম্যাক্সের কথা বলি সেগুলোর সাথেই কম্পিট করছে মার্কেটে। যদিও OnePlus-এর সবথেকে বড় হাতিয়ার এই মার্কেটে অন্যান্য ফ্ল্যাগশিপকে চ্যালেঞ্জ করার তা হচ্ছে তাদের প্রাইস। তো যেখানে আইফোন বলেন বা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ বলেন সেগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ, বাট OnePlus কিন্তু এখনও কিছুটা রিজনেবল কম্পেয়ার টু দোজ ফ্ল্যাগশিপ ব্র্যান্ডস। যদিও OnePlus-এর গত কয়েক বছরের ফ্ল্যাগশিপের যে অ্যাপ্রোচ স্পেশালি ডিজাইনে সেটা আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লাগতো না, বাট এই বছর তারা আমার মনে হয় বেশ বড়সড় একটা চেঞ্জ এনেছে তাদের OnePlus 13-এ। এবং আপনারা শুনে হয়তো অবাক হবেন এবং খুশি হবেন অ্যাট দ্য সেম টাইম, OnePlus-এর 13 এই ফোনটা কিন্তু আমাদেরকে পাঠিয়েছে OnePlus বাংলাদেশ অফিসিয়ালি, এবং এই ফোনটা অফিসিয়ালি বাংলাদেশে খুব শীঘ্রই অ্যাভেলেবল হবে উইথ অ্যান অফিসিয়াল প্রাইস ট্যাগ। বাট আনফর্চুনেটলি আমরা আজকে প্রাইস ট্যাগটা বলতে পারছি না বিকজ আমি নিজেও সেটা জানি না। তো আপনারা অবশ্যই যখন ভিডিওটা দেখছেন এতদিনে হয়তো আপডেট হয়ে যাবে, ডিসক্রিপশানে চেক করবেন। আর আজকে লঞ্চ ডেতে যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য ডিসক্রিপশানে আমি প্রাইসটা সামনে আপডেট করে দিব, সো আপনারা চেক ব্যাক করতে পারেন। তো শুরুতে ডিজাইন এবং OnePlus 13-এর ডিজাইনে কিন্তু একটা এক্স ফ্যাক্টর আমি লক্ষ্য করেছি। আই ডোন্ট নো আপনাদের কাছে কেমন লাগবে, কারণ ডিজাইনটা একেবারেই একটা সাবজেক্টিভ ম্যাটার, বাট আমি যেটা কিছুদিন আগে রিভিউ করা আমাদের S25 আলট্রা সেটা রিভিউতে বলেছিলাম যে এইটা এক্স ফ্যাক্টর হারিয়েছে, এবং S24 আলট্রার ডিজাইন পার্সোনালি আমার কাছে মোর প্রিমিয়াম লাগতো কম্পেয়ার টু S25 আলট্রা। তো এটা নিয়েও আপনারা দেখলাম যে আমার সাথে অনেকেই সহমত। অন দি আদার হ্যান্ড OnePlus 13-এ কিন্তু আমরা একটা ডিজাইনের চেঞ্জ দেখতে পাচ্ছি, এবং এখানে ক্যামেরা মডিউলটা একটু অফ সেন্টার্ড এবং এটাকে কম্পেনসেট করতে এখানে আবার হ্যাসেলব্লাডের লোগো দিয়েছে তারা, যেটা ওভারঅল ফোনটাকে কিন্তু বেশ চমৎকার একটা প্রিমিয়াম লুক দিয়েছে। আর আমাদের যে রিভিউ নিট এটাতে আপনারা লেদারের লাইক একটা ফিল পাবেন, এছাড়াও ফোনটা আরও বেশ কয়েকটা ফিনিশে আসে যেখানে লেদার থাকবে না, সো এটা আপনার চয়েস। এছাড়া সাইড বাম্পারটা পুরোটাই মেটালের, বাট এখানে আপনারা মানে গ্লসি ফিনিশ পাচ্ছেন, যেটা পার্সোনালি ম্যাট হলে আমি বেশি খুশি হতাম। তবে এটা যে ফোনের প্রিমিয়ামনেসকে খুব বেশি ডাউন করেছে এটা আমি বলবো না। আর টিপিক্যাল OnePlus-এর স্লাইডার আপনারা পাচ্ছেন, এবং এই স্লাইড করতে গিয়ে আমি জিনিসটা ফিল করলাম তারা তাদের যে ভাইব্রেশন মোটর এই ফোনটাতে ইমপ্লিমেন্ট করেছে, দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং। মানে আমার কাছে মনে হয়েছে টু সাম এক্সটেন্ট এটা আইফোনের চাইতেও বেটার হ্যাপটিক ফিডব্যাক দেয়। আর এই অ্যালার্ট স্লাইডারের যে স্লাইডিং মেকানিজম সেটাও অনেক বেশি স্মুথ এবং ওভারঅল এগেইন আপনাকে একটা প্রিমিয়াম ফিল দেবে। আর ইনপুট আউটপুটসের ক্ষেত্রে আরেকটা অ্যাডিশনাল ফিচার এই ফোনটাতে আপনারা পাচ্ছেন, যেটা ইউনিক এখন বলতে হবে, কারণ অনেক ফ্ল্যাগশিপের প্রিভিয়াসলি ছিল তারা এখন সেটাকে মানে আর কন্টিনিউ করছে না, সেটা হচ্ছে আয়ার ব্লাস্টার। এই জিনিসটা কিন্তু অনেক জায়গাতেই আমাদেরকে হেল্প করে। সো ডিজাইন ওয়াইজ এটাকে আমি 9/10 রেট করব। এবং এই ফোনটা কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে 7% ওভারঅল ভলিউম, যেটা প্রিভিয়াস জেনারেশনে OnePlus 12-এ ছিল তার থেকে কমিয়ে এনেছে, বাট এটার ব্যাটারি সাইজ কিন্তু ওয়াপিং 6000 mAh থ্যাঙ্কস টু সিলিকন কার্বন টেকনোলজি, যার মাধ্যমে এটাতে দুটো 3000-এর সেল রয়েছে। এবং এত স্লিম ফর্ম ফ্যাক্টর এবং লাইট ওয়েটের একটা ফোনে তারা কিন্তু হিউজ সাইজের ব্যাটারি ইমপ্লিমেন্ট করতে পেরেছে, যেটা আমরা স্যামসাং S25 আলট্রা ভিডিওতে বলেছিলাম যে তারা কিন্তু এই টেকনোলজি আপগ্রেড করেনি, যার কারণে এখন আমরা এটাতে 5000 mAh দেখতে পাচ্ছি। ইভেন ডিসপ্লের ক্ষেত্রে আমরা সবসময় স্যামসাংকে সব থেকে বেশি প্রাইস করতাম। ইনফ্যাক্ট স্যামসাং S25 আলট্রা ডিসপ্লে অ্যামেজিং, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং স্যামসাংয়ের যে অ্যান্টি গ্লেয়ার কোটিং, এটার আমি স্টিল ফ্যান, যেটা OnePlus আমরা পাচ্ছি না বা আইফোনেও নেই। তো এই জায়গাতে ডেফিনেটলি স্যামসাং এগিয়ে থাকবে। বাট আমরা যদি ডিসপ্লের স্পেক্সে দেখি OnePlus 13-এর এই ফোনটাতে, হ্যাঁ, ফার্স্ট অফ অল আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন উইচ ইজ ব্লেজিং ফাস্ট, এবং যেমনটা দেখতে পাচ্ছেন কোনো রকম মিসরিড আমরা দেখিনি, একেবারে কুইকলি আনলক করে ফেলে এবং আমাদেরকে হোম স্ক্রিনে নিয়ে যায়। আর তাছাড়া ডিসপ্লের স্পেক্সের কথা যদি বলি, এতে আপনারা কোয়াড HD+ রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন, যেটাতে 4500 ওয়াপিং 4500 নিট ব্রাইটনেস রয়েছে। যদিও এটা HBM ব্রাইটনেস, অর্থাৎ আপনি এটা ম্যানুয়ালি টগল করতে পারবেন না। আপনি যখন আউটডোরে ডিরেক্ট সানলাইটে যাবেন তখন হয়তো এই ব্রাইটনেসটা কোনো জায়গাতে হিট করতে পারে। আর এটা HDR10+ সাপোর্টেড ডিসপ্লে, সো এটাতে আপনারা HDR কন্টেন্ট উপভোগ করতে পারবেন। আর এটার যে সাইজ সেটা হচ্ছে 6.8 ইঞ্চ, যেটা আমার কাছে মনে হয় যে যারা বড় ফোন প্রেফার করে বাট অ্যাট দ্য সেম টাইম একটু কমফোর্টেবল ভাবে হোল্ড করতে চায় তাদের জন্য এটা একটা চমৎকার ডিসপ্লে হতে পারে, বিকজ এটা মানে বড় হলেও ডিসপ্লে সাইজটা ফোনটা ওভারঅল একটু রাউন্ডার শেপের, যার কারণে কমফোর্টেবিলিটি কিন্তু মাচ বেটার কম্পেয়ার টু গ্যালাক্সি S25 আলট্রা, ইভেন আইফোনের সাথেও যদি আমি কম্পেয়ার করি। কারণ আইফোনের যে ডিসপ্লে এখন মানে ম্যাক্সেরটা সেটা কিন্তু 6.9 ইঞ্চের, যেটা অলমোস্ট মানে S25 আলট্রার মতোই। আর S25 আলট্রাতেও সেম আপনারা একটু বড় সাইজের ডিসপ্লে পাচ্ছেন 6.9 ইঞ্চ, বাট এটা কিন্তু আমার কাছে ধরে এতটা কমফোর্টেবল লাগেনি যতটা OnePlus আমার হাতে লেগেছে। আর ওয়েট ব্যালেন্সের ক্ষেত্রে ফ্ল্যাগশিপ ফোন দুটোতেই চমৎকার ওয়েট ব্যালেন্স আপনারা পাবেন, বাট OnePlus-এ এগেইন ম্যাটেরিয়ালের কারণে হোক বা ওভারঅল ডিজাইনের কারণে হোক ফোনটা আমার কাছে মাচ মোর কম্প্যাক্ট অ্যান্ড ওভারঅল
ইজি টু হোল্ড মনে হয়েছে। আর হ্যাঁ, এখন কিন্তু এই ফোনটাতে আপনারা যে আইপি রেটিং পাচ্ছেন সেটা হচ্ছে IP68 অ্যান্ড 69, যেটা আমরা S25 আলট্রাতেও মিস করেছি। তো এটাতে আরেকটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি অনেক বেশি ভেজা হাতে ফোনটা ব্যবহার করি সেই ক্ষেত্রেও এটার ডিসপ্লে কাজ করবে। লাইক আমি যদি একেবারে পানির মধ্যে সাবমার্জ করে ফেলি, এখানে দেখতে পাচ্ছেন টাচ হচ্ছে, বাট আমি যখন এটা উঠিয়ে ফেলবো এবং একেবারে ভেজা অবস্থায় রয়েছে, ডিসপ্লেতে প্রচুর পানি রয়েছে, আমার হাতে পানি রয়েছে, তারপরও এটা কিন্তু প্রিসাইজলি টাচ করতে পারছে, যেটা আমরা স্যামসাং বা অন্যান্য ফোনগুলোতে লাইক আইফোনের সাথে যদি কম্পেয়ার করি আমরা কিন্তু এই ফিচারটা পাচ্ছি না, যেটা অনেক সময় কিন্তু হ্যান্ডি হয়, স্পেশালি আমরা যদি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে যাই বা পুলের আশেপাশে ফোনটা ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের হাত ভেজা থাকতেই পারে, ইভেন বৃষ্টির ক্ষেত্রেও, সামনে বৃষ্টির সিজন, সো এটা কিন্তু অনেক বেশি হেল্প করবে অনেক মানুষকে। তো এই ছোটোখাটো বিষয়গুলো আসলে এই ফোনটাকে মার্কেটের অন্যান্য ফ্ল্যাগশিপের সাথে একেবারে হাড্ডাহাড্ডি পাল্লা দিতে কিন্তু হেল্প করবে, আর অনেক দিক থেকে আমি বলবো এক্সিড করবে এটার ওভারঅল যেই ফিচার অ্যান্ড এক্সপিরিয়েন্স সেটা। বাট একটা জায়গাতে কিন্তু OnePlus কিছুটা আমি বলবো যে পিছিয়ে ছিল প্রিভিয়াস ইয়ারে, সেটা হচ্ছে ক্যামেরা সেকশন। কারণ এখনও পর্যন্ত দেখা যায় মানুষ কিন্তু স্যামসাং অ্যান্ড আইফোন এটাকে ক্যামেরার জন্য, মানে ফ্ল্যাগশিপ মার্কেটের ইউজার যারা রয়েছে তারা প্রেফার করে থাকে স্যামসাং বা অ্যাপল। বাট এটা দিয়ে আমরা ছবি তুলে যেটা এক্সপিরিয়েন্স করেছি গত প্রায় 10-15 দিন আমাদের কাছে ছিল ফোনটা, তো এটাতে হ্যাসেলব্লাডের অফকোর্স ইমপ্লিমেন্টেশন রয়েছে, আপনারা জানেন গত বেশ কয়েক বছর যাবতই তারা কোলাবোরেটেড। তো এটাতে ছবি তুলে আমি যেটা ফিল করলাম যে তাদের এখানে যে সেন্সরগুলো ব্যবহার করেছে প্রত্যেকটাই ফ্ল্যাগশিপ সেন্সর এবং প্রত্যেকটাই 50 মেগাপিক্সেলের সেন্সর, এবং হ্যাসেলব্লাডের যে সফটওয়্যার টুইক সেটা কিন্তু আপনি প্রত্যেকটা ছবিতে মানে দেখতে পাবেন লিটারেলি যে এটা ডিফারেন্ট অন্যান্য ফোনের প্রসেসিং থেকে। এবং ছবিগুলো যদি আমরা প্রাইমারি ক্যামেরার কথাই বলি, এটাতে একটা মানে ওয়ার্মার একটা টোন দেয়, যেটা আপনার কাছে আই প্লিজিং মনে হবে এবং আপনার মনে হবে না যে ছবিটাকে আরেকটু এডিট করি বা একটু ভাইব্রেন্ট একটা ফিল্টার ব্যবহার করে তারপরে আপলোড করি। এটা লিটারেলি আপলোড রেডি ছবি আপনাকে দেবে আউট অফ দ্য ক্যামেরা। তো এটা অনেক ইউজারেরই সময় বাঁচাবে, পাশাপাশি যারা অত বেশি টুইক করতে বুঝে না বা ফটো এডিট করে কীভাবে ভালো লাগবে দেখতে সেটা বুঝে না বা এত সময় দিতে চায় না, তাদের জন্য এটা একটা ভেরি গুড ওয়ে টু গো। আর এর যে প্রাইমারি সেন্সর সেটা হচ্ছে গিয়ে সনির LYT808, এটা একটা ফ্ল্যাগশিপ সেন্সর। আর এর যে 3x অপটিক্যাল জুম লেন্স রয়েছে সেটা 50 মেগাপিক্সেলের, এবং এটাতে যেই সেন্সরটা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে সোনির LYT600। এগেইন এটাও একটা ফ্ল্যাগশিপ সেন্সর এবং এটা দিয়েও কিন্তু আপনারা চমৎকার ডিটেল ছবি পাবেন 3x অপটিক্যাল জুমে, স্পেশালি যখন আপনি এটাতে পোর্ট্রেট মোডে ছবি তুলছেন। আর আলট্রা ওয়াইডও এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু হায়ার মেগাপিক্সেলের দিকে যাচ্ছে, লাইক স্যামসাং রিসেন্টলি ইমপ্লিমেন্ট করেছে 50 মেগাপিক্সেলের সেন্সর, যার কারণে ওভারঅল যদি ক্রপ করেন, যদিও ওয়াইড অ্যাঙ্গেল ছবিগুলো খুব বেশি ক্রপ আমরা করি না ইউজুয়ালি, বাট এটাতে কিন্তু আপনারা সেক্ষেত্রেও বেটার রেজাল্ট পাবেন। হ্যাঁ, এগেইন প্রসেসিং প্রত্যেকটা ক্যামেরাতেই অলমোস্ট সিমিলার, লাইক আপনারা একটু ওয়ার্মার টোন পাবেন যেটা আই প্লিজিং লাগে মোস্ট অফ দ্য কেসেস। আর এর ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা উইচ এগেইন ইজ কোয়াইট গুড, এবং এটাতেও আপনারা কিন্তু হ্যাসেলব্লাডের যে ওভারঅল ইমেজ প্রসেসিং স্পেশালি স্কিন টোনের ক্ষেত্রে একটা ওয়ার্মার অ্যান্ড ফ্ল্যাটার লুক দেয়, সেটা আপনারা পাবেন। এবং লাইটিংয়ে কিন্তু প্রত্যেকটা জায়গাতে এটা প্রপারলি এক্সপোজার হিট করতে পারে, আপনার ওভারঅল কালার টোন হোয়াইট ব্যালেন্স সব কিছু প্রপারলি এক্সপোজ করে আপনার ছবিটা কিন্তু একেবারে আই ক্যাচি বলেন বা লাইভলি বলেন সেটা প্রোভাইড করবে। আর হ্যাঁ, এটার প্রত্যেকটা ক্যামেরা দিয়ে আপনারা লাইভ ফটোও ক্যাপচার করতে পারবেন। আর ভিডিওর ক্ষেত্রে স্যামসাং S25 আলট্রার মতোই এটাতে ম্যাক্সিমাম 8K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে, বাট আনফর্চুনেটলি এতে আমরা কোনো রকম লক প্রোফাইল পাচ্ছি না। আমি এর সফটওয়্যার ঘাটাঘাটি করে দেখলাম, এটাতে কোনো লক প্রোফাইল নেই, যেটা এখন ফ্ল্যাগশিপে কিন্তু একটা মানে কন্টেন্ট ক্রিয়েটারের জন্য রেগুলার ডিমান্ড হয়ে দাঁড়িয়েছে। যদিও কন্টেন্ট ক্রিয়েটার না হলে আমার মনে হয় না আপনি এটা নিয়ে খুব বেশি বদার্ড হবেন। তবে ভিডিও কোয়ালিটি ওভারঅল বেশ ভালো, অ্যাজ ইউ ক্যান সি এটাতে লাইন স্কিপিং বা আদার কোনো ইস্যুভাবে আমি দেখিনি, বিট রেট বেশ ভালো থাকে, এবং এতে ডলবি ভিশন HDR এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা আপনারা আপনাদের সাপোর্টেড ডিভাইসে দেখতেও পারবেন। তো ওভারঅল ক্যামেরা নিয়ে আমার কোনো রকম কমপ্লেন এখন নেই। হ্যাসেলব্লাডের ইমপ্লিমেন্টেশন আমি বলবো আগের থেকে মাচ রিফাইন্ড এবং বেটার হয়েছে, আর ইউজার এন্ডে ডেফিনেটলি আপনি এটা এনজয় করবেন। বাট OnePlus মানেই পারফরমেন্স অ্যান্ড সফটওয়্যার, তো এতে অক্সিজেন OS 15 রয়েছে আউট অফ দ্য বক্স অন টপ অফ অ্যান্ড্রয়েড 15, আর এই ফোনটাকে পাওয়ার করছে লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট স্ন্যাপড্রাগন 8 এলিট। এবং এই প্রসেসরটার কিন্তু মার্কেটে বেশ দুর্নাম রয়েছে যে এটাকে ঠান্ডা করতে বেশ বেগ পোহাতে হয় প্রত্যেকটা ব্র্যান্ডকে। তো OnePlus-এ আমি কিছুদিন আগে S25 আলট্রা রিভিউতে আপনাদেরকে একটা বেঞ্চমার্ক দেখিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে OnePlus কিন্তু একটু বেশি গরম হচ্ছে, এবং এটাই সত্য, এটা একটু গরম হয় কম্পেয়ার টু স্যামসাং। বাট এখানে গুড নিউজ হচ্ছে এটাতে কিন্তু থ্রটলটা ওই অর্থে করেনি, আই ডোন্ট নো ওয়াই, বাট এটাতে আমরা যতবারই টেস্ট রান করেছি দেখেছি প্রত্যেকবারই গ্রাফটা কিন্তু আপ ডাউনটা কম ছিল এবং একটা কনসিস্টেন্ট পারফরমেন্স দিয়ে গেছে প্রতিবার। আই ডোন্ট নো এটা OnePlus কীভাবে করেছে এবং এটা প্র্যাকটিক্যাল কোনো রেজাল্টও না সত্যি বলতে, কারণ রিয়েল লাইফে আসলে 20 মিনিট ধরে আপনি টানা ফোনের
প্রত্যেকটা কোরকে বা জিপিইউকে একই সাথে স্ট্রেস দিবেন, এটা গেমিংয়েও আসলে হয় না। গেমিংয়েও কিন্তু একটা সার্টেন লেভেল পর্যন্ত আপনার হার্ডওয়্যারকে পুশ করা হয়, বাট আপনি যখন বেঞ্চমার্ক রান করবেন তখন একেবারে ফুল থ্রটলে চলে, যেটা প্র্যাকটিক্যাল না। বাট আমরা একটা জেনারেল আইডিয়া পাই যে এই ফোনটার আসলে ক্যাপাসিটি কতটুকু বা কতটুকু এটা হোল্ড করতে পারে। তো এই জিনিসটাতে আমি বলবো যে পারফরমেন্স বেশ সাস্টেইনেবল পেয়েছি আমরা। আর অক্সিজেন ওএসের কথা কি বলবো স্পেশালি, এটা আপনারা যারা OnePlus ইউজার রয়েছেন বা কোনো এক সময় OnePlus ইউজ করেছেন তারা জানেন এটা এখন কেমন অবস্থায় আছে এবং ওভারঅল এটার যে ফিচার প্যাক সেটা কতটুকু। বাট সো ফার স্ন্যাপড্রাগন 8 এলিটের যে পারফরমেন্স সেটা আসলে একেবারে ফ্লাই থ্রু করে এর ইউআই। আপনি কোন জায়গাতে ল্যাগ বা হিকাপ তো দেখবেনই না, ইনফ্যাক্ট মনে হবে যে আপনার ইশারায় অনেক সময় কাজ হচ্ছে। আর এটার ডিসপ্লে আমি যতবারই আসলে এটা ইউজ করি ডিসপ্লের প্রেমে পড়ে যাচ্ছিলাম এভরি টাইম। এটা টাচ রেসপন্সিভনেস এত জোস। তো পারফরমেন্স নিয়ে আমার মনে হয় না কোনো রকম কমপ্লেন আসলে কখনোই OnePlus-এর ছিল, এবং এটাতেও সেরকম কোনো কমপ্লেন আপনাদের থাকবে না। ইভেন আপনি যদি হেভি গেমিংও করে থাকেন, জেনশন ইম্প্যাক্টের মতো গেম ফ্ললেসলি রান করে, কোনো রকম ইস্যু আপনারা এখানেও পাবেন না। আর ব্যাটারির কথা তো শুরুতেই বললাম, এটাতে 6000 mAh-এর ব্যাটারি রয়েছে। সো ফোনটা আপনাকে ডেফিনেটলি ওভারঅল ইউসেজে S25 আলট্রা থেকেও বেটার, 1-2 ঘন্টা বেটার ব্যাটারি লাইফ দেবে, এবং আমরা এক্সপেক্ট সেরকমই করছিলাম আর সেরকম রেজাল্টও পেয়েছি। আর আমি পার্সোনালি iPhone 16 Pro ইউজার, তো সেটা থেকে তো ফার বেটার ব্যাটারি লাইফ আমি এই ফোনটাতে পেয়েছি। যদিও সফটওয়্যারের কয়েকটা ইমপ্লিমেন্টেশন বেশি চিপ কপি হয়ে গেছে আমার কাছে মনে হয়, যেমন ডাইনামিক আইল্যান্ডের মতো যেই ফিচারগুলো দিয়েছে, যেমন আপনারা যখন অ্যালার্ট স্লাইডার ব্যবহার করবেন এখানে আপনারা দেখতে পাবেন নোটিফিকেশন আসে এবং এটা দেখতে হুবহু ডাইনামিক আইল্যান্ডের মতো। এছাড়া সত্যি বলতে মেজর কোনো কমপ্লেন এই ফোনটা নিয়ে করার সুযোগ ছিল না আমার। আর এতে যেহেতু 2025 চলছে, এআই ফিচার থাকতে হবে, এতেও আছে। আপনারা ফটো এডিট করার সময় এটাতে এনহ্যান্স মোড পাবেন, যেটা দিয়ে ফটোর যে ডিটেল সেটা এনহ্যান্স করতে পারবেন। তো এই ধরনের ফিচার আসলে প্র্যাকটিক্যালি কাজের, তো এটা আপনারা ব্যবহার করতে পারেন। এবং সব কিছু মিলিয়ে সাম আপ করলে 2025-এ এসে যদি আমি পার্সোনালি কোনো অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ কিনতে চাই অ্যাজ এ ইউজার অ্যান্ড অ্যাজ এ রিভিউয়ার, আমি মনে হয় না OnePlus 13-এর চাইতে বেটার কোনো ফোন এখন পর্যন্ত দেখেছি। তো এটা ডেফিনেটলি আমার পক্ষ থেকে হাইলি রিকমেন্ড থাকবে, স্পেশালি তাদের জন্য যারা কোনো স্পেশাল ব্র্যান্ড বায়াসড না। আপনার জাস্ট একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন দরকার, যেটা এভরি ওয়েতে আপনাকে বেটার পারফরমেন্স ডেলিভার করবে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার এক্সপেকটেশনকেও ছাড়িয়ে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় OnePlus ডেফিনেটলি ডিড আ ফ্যান্টাস্টিক জব ইন মাই ওপিনিয়ন OnePlus 13-এর ক্ষেত্রে। আর স্পেশালি যখন এটা বাংলাদেশে অফিসিয়ালি আসছে, গ্রিন লাইনের যে ইস্যু, হোপফুলি এটা নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তা আপনার কমবে, কারণ OnePlus কিন্তু এখন গ্লোবালি আসলে তারা অ্যানাউন্স করেছে যে গ্রিন লাইন ইস্যু নিয়ে তারা একেবারে অফিসিয়াল সাপোর্ট দিচ্ছে। তো এই ফোনটা তো আপনারা পাবেন। তো ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।